So till now, as far as I know, 6 videos are gone, and here is the note that you can refer. The all blogs are here. That's my blog written by me, and when you click here, you can see all the vlogs, and there's a table of content. You can see here. I have uploaded it, and let's move on to the recursion part. Okay. What is recursion? रिकर्जन हो गया. अभी है रिकर्जन स्टैक क्या है. ठीक है, द टर्मिनोलॉजी कॉल रिकर्जन स्टैक. ओके, मैंने अभी तक जो भी रिकर्जन में भाषणबाजी किया है उसकी वजह से यू कैन नाउ राइट द बेसिक सिंटैक्स ऑफ रिकर्जन, what recursion have. You have the bare minimum and basic idea with an example, with some bare minimum theory, and now we will deep dive into the recursion jargons that will enhance your knowledge in recursion. Okay, only in C++. I will cover it in separate playlist and TS also. Let's bound to C only now, as of now. So recursion stack হচ্ছে call stack এর মতো. Call stack কি? Call stack হচ্ছে there is a two memory, one is call stack আর একটা হচ্ছে memory stack. ঠিক আছে, কল স্ট্যাক আর মেমোরি স্ট্যাক. তো কল স্ট্যাকের মধ্যে হচ্ছে রিকারশন স্ট্যাক. কল স্ট্যাকে কি আমরা কল স্ট্যাকে অ্যাড্রেস স্টোর থাকে, দেন মানে মেন কথা কল স্ট্যাকে ঢুকতে হবে না. কল স্ট্যাক ইন দ্য সেন্স হচ্ছে যেটা ডিরাইভ ডাটা টাইপের জন্য যেটা হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড কল স্ট্যাক. ইউ ক্যান অলসো সার্চ ফর ইট. লেটস সার্চ কল স্ট্যাক. ইটস নট ইন দ্য সিলেবাস বাট I write it because call stack সিতে আছে কি মেমোরি স্ট্যাক আছে. এই যে কল স্ট্যাক মানে ডাটার স্ট্যাক অফকোর্স, বাট এটাতে ডাইনামিক ডাটা স্ট্রাকচার যেহেতু, দ্যাটস ওয়াই অপারেটিং সিস্টেমের র্যাম মেমোরি ম্যানেজমেন্টে কাজ করে. নো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট জার্গন, বাট কল স্ট্যাকের মতো একটা স্ট্যাক হচ্ছে রিকারশন স্ট্যাক. আমি এখানে ছবিতে লিখেছি রিকারশন স্ট্যাকের 4টে পার্ট থাকে. ফার্স্ট পার্ট যেটা, দ্যাট ইজ ট্র্যাকিং দ্য ফাংশন কল. আচ্ছা, রিকারশনের তার আগে 4টে স্টেপ আগে আমাদের বুঝতে হবে. ঠিক আছে, রিকারশন কি বোঝা গেছে, রিকারশন 4টে স্টেপ আগে বুঝে নেব, তারপর আমরা এই টপিকটায় যাব যে রিকারশন স্ট্যাকের কাজ কি. এটা একটা বড় প্রশ্ন আসতেই পারে. তার আগে বেয়ার মিনিমাম যে টপিকগুলো আসতে পারে সেগুলো আমি কভার করে দিয়েছি. ওখান থেকে গুলিয়ে আসতে পারে. নেক্সট যে ইম্পর্টেন্ট সেট অফ টপিক সেটা লুপ. এরপরে যেটা সবচেয়ে বড় টপিক, দ্যাট ইজ লুপ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট. ওই পিপিটি রিলেটেড যেগুলো, আই নো কোন পিপিটির কথা বলছে, যাকে বলছি বুঝতে পারছে, বাট যারা বুঝতে পারছে না ইটস ওকে, আমি পুরোটাই কভার করবো লুপের পার্টটাও. বাট অনেক কলেজে লুপ রিলেটেড পিপিটি বা প্রেজেন্টেশন তৈরি করতে দেয়, দ্যাটস ওয়াই আই ওয়াজ সেইং দ্যাট. হোয়াট এভার, here we talk about recursion. রিকারশনে মোটামুটি 3 থেকে 4টে স্টেপ থাকে. ফার্স্ট স্টেপ হচ্ছে বেস কেস. ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি. বেস কেস, ফাংশন কল অ্যান্ড প্রোগ্রেস টু বেস কেস. তো আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম ততটা অবধি এতটাই ছিল যে এটা তো প্রিভিয়াস ডাইরেক্টিভ স্ট্রিং এখানে লাগছে না, ভাড় হয়ে যায়. তো ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা ওটা নিজেরই মধ্যে ফ্যাক্টোরিয়ালকে ডাকছে যাতে টোটাল ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার আমরা পেতে পারি উইথ দ্য হেল্প অফ রিকারশন. সেটা হচ্ছে, তো ফার্স্ট এই যে ইফ কন্ডিশন দিয়ে যেটা লিখেছি রিটার্ন 1, দ্যাটস কল্ড বেস কেস. কেন বেস কেস আমরা আগেও সেটা নিয়ে ডিসকাস করেছি. কেন এটাকে বেস কেস বলছে, কারণ এটা না হলে লুপটা প্রোগ্রামটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে. দ্যাটস ওয়াই ইটস বেস কেস, বেয়ার মিনিমাম কেস, বেস কেস. আচ্ছা, নেক্সট হচ্ছে মেন লজিক অফ দ্য কোড, ভাই কি করে রিকারশনটা কাজ করছে. দেন দেয়ার ইজ আইডেন্টি নাম, যেখানে ফাংশন কল হচ্ছে, কল দ্য ফাংশন, আর লাস্টে অ্যান্সার আসছে. তো আমরা রিকারশনে জাস্ট এইটুকুনি নিয়ে কথা বলছি. ফার্স্ট হচ্ছে বেস কেস, দেন হচ্ছে ওই ফাংশন কলটা, যে ফাংশন কল করছে, আর হচ্ছে এই বেস মানে এই ফাংশন কল হতে হতে ধীরে ধীরে বেস কেসে আছে. কেন বলছি, ধরো আমরা বার করতে চাই 5 এর ফ্যাক্টোরিয়াল. 5 এর
ফ্যাক্টোরিয়াল বার করতে চাই, 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল, ইন দ্য সেন্স তাই। তো এটাই এখানে লিখেছে যে 5 ধরো আমরা নিলাম, তাহলে 5 হলো ফ্যাক্টোরিয়াল অফ 4 পেলাম। আচ্ছা, এবার 5 ইন্টু 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে কতটা যাবে 3 এর ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে কতক্ষণ যাবে, যতক্ষণ না এখানে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যখনই এনটা 0 হয়ে গেল, n ইকুয়ালস টু 0 যখনই হয়ে গেল, দ্যাটস দ্য বেস কেস। এটা বেস কেস, মানে n ইকুয়ালস টু 0 হচ্ছে বেস কেস। কেন? কারণ এইটা যখনই আসবে তখনই এই ফ্যাক্টোরিয়ালটা ভেঙে যাবে, মানে এই কন্ডিশনটা কাজ করবে না, এই কন্ডিশনটা বেরিয়ে গিয়ে n ইকুয়ালস টু 0 হয়ে যাবে, মানে n এর ভ্যালু তো 0, তখন রিটার্ন কি করবো, 1। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট, সেটাই লেখা আছে। কনসেপ্ট যখন বুঝে গেছি, এবার এখানে জাস্ট ইংলিশ লেখা আছে, এটার সাথে কনসেপ্টের কোনো সম্পর্ক নেই। ফার্স্ট হচ্ছে বেস কেস, ইটস দ্য কন্ডিশন টু স্টপ দ্য ফাংশন, আদারওয়াইজ ইট উইল বি এ নেভার এন্ডিং লুপ। ফাংশন কল, ইটস এ রিকার্সিভ ফাংশন that explain the all crux of the code and the logic of the function again and again। মানে এটা হচ্ছে লাইক রিকার্সিভ ফাংশন, যেটা সেটা হচ্ছে বারবার রিকার্সিভলি কল করতে থাকে। ইটস দ্য অ্যাকচুয়াল কোড, ইটস অ্যাকচুয়াল লজিক অফ অ্যান্ড দ্য ক্রাক্স অফ দ্য কোড। মেন যে ফ্লেশটা, মেন যে পার্টটা, সেটা হচ্ছে ফাংশন কলে রয়েছে। ফাংশন কলই মেন কোডের ক্রাক্সটা রয়েছে, যেটা বারবার রিকার্সিভলি নিজেকে কল করছে। দেন দেয়ার ইজ প্রোগ্রেস টু বেস কেস, মানে আমরা যে কেসটা করছি এটা ধীরে ধীরে n ইকুয়ালস টু 0, যে বেস কেস n ইকুয়ালস টু 0 তার দিকে যেতে থাকে। তাহলে after the function call again and again until it's reached base case, and after that recursion stack will refresh itself and the output will be shown। মানে মেন কথা, ফাংশন নিজেকে কল করতে করতে এক টাইমে তো বেস কেসের কাছে যাবে, আর যখন বেস কেসের কাছে যাবে তখন আমরা আউটপুট দেখতে পাবো। এখানে যে একটা জার্গান পেলাম আমরা, রিকারশন স্ট্যাক, আমরা এখানে দেখতে পাচ্ছি রিকারশন স্ট্যাকের যে জার্গানটা আমরা পেলাম, এটাকে বোঝার জন্যই আমরা পরের সেগমেন্টটা রেখেছি। এটা একটা নিয়ে একটা বড় প্রশ্ন আসতে পারে, দ্যাটস ওয়াই এটা রাখা, তাছাড়া রাখার কোনো মানে হয় না। এতটা হলো, it is all stages of recursion, we deep dive into the recursion stack এখনো বাকি, and here we like এখানে আমরা রেকর্ডিং স্টপ করবো, অ্যান্ড বাকিটা পার্ট আমরা পরে বোঝার চেষ্টা করবো।